গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব ফুলকপির একটা ইউনিক রেসিপি। শীত প্রায় শেষ হতে চলেছে, বাট বাজারে ফুলকপি এখনও অ্যাভেলেবেল, কিন্তু সেইভাবে আমাদের মধ্যে খাওয়ার আর ইচ্ছা নেই। খাওয়ার মধ্যে অনীহা এসেছে, তাই দামটাও অনেকটা কমে গেছে। আসলে ফুলকপির স্বাদ চেঞ্জ হয় না, সময়ের সঙ্গে ঋতুর সঙ্গে আমাদের শারীরিক কিছু পরিবর্তন হয়, আমাদের মুখের স্বাদই বদলে যায়। সেই কারণে এই একই জিনিস আর ভালো লাগছে না। তাই রোজকার একঘেয়েমি ঝোল ঝাল থেকে বেরিয়ে আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। দেখুন, প্রথমেই ফুলকপির ফুলগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার দিয়ে এই যে গ্রেট করে নিলাম, সমস্ত ফুলকপিটা এইভাবে সুন্দর করে মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন আমি রান্নার দিকে এগিয়ে যাব। চলুন, এখানে উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা অল্প একটু গরম হলে দিয়ে দিলাম গোটা জিরা আর গোটা ধনিয়া। এই গোটা ধনিয়া আর গোটা জিরা হালকা একটু ড্রাই রোস্ট করে এখন আমি হামানদিস্তার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা শিলপাটাতেও গুঁড়ো করে নেওয়া যেত, বাট যেহেতু অল্প, তোলার সময়তেও কিছুটা নষ্ট হবে, সেই কারণে এই হামানদিস্তাতে করে নেওয়াই ভালো। তো এরপর আমি কড়াইটা আবারও বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 মগ জল। জলের মধ্যে এখন আমি গ্রেট করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু প্রথমে ফুটিয়ে নিইনি, ঠান্ডা অবস্থাতেই দিচ্ছি। এই ফুলকপিটা দেওয়া অবস্থাতেই জলটা যখন হালকা ফুটে উঠবে, মানে 2-3 মিনিট মতো সময় দিতে হবে। এখানে ফুলকপিটা তো গ্রেট করাই আছে, তাহলে সিদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। আমি সিদ্ধ করার জন্য এই প্রসেসটা ফলো করছি না। এই প্রসেসটা করছি এই কারণেই, ফুলকপির মধ্যে অনেক কীটনাশক, অনেক সার দেওয়া হয়ে থাকে। সেই বিষক্রিয়াটা যাতে নষ্ট হয়ে যায়, যাতে এই ফুলকপিটা খেলে গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম না হয়, সেই কারণেই প্রসেসটা ফলো করছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, জলের মধ্যে একটা হালকা ভেপার উঠছে। এই যে ফুলকপিটা 1/3% কুকড হয়েছে, বয়েলড হয়েছে, মানে 3 ভাগের 1 ভাগ বয়েলড হয়েছে। এখন আমি জলটা ঝরিয়ে নিলাম। দেখুন, ফুলকপিটা এখন এরকম ঝরঝরে হয়ে গেছে, জল নেই আর খুব একটা সিদ্ধও হয়নি, ঝুরঝুরে একটা ভাব। এখন আমি কড়াইটা বসিয়ে, কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল, ফোড়নে দিলাম কালো জিরা, এরপর দিচ্ছি থেতো করা রসুন, এখন দিচ্ছি পেঁয়াজ। এইগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করলে একটা মিষ্টি স্মেল বের হবে। এরপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটো থেকে যাতে জল না ছেটাই দিয়ে দিলাম হলুদ। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি দিয়ে দেব লবণ, যাতে টমেটোটা খুব সহজেই গলে যায়। এরপর অল্প একটু নাড়াচাড়া করলেই টমেটোটা গলে আসবে। এখন আমি দিয়ে দেব এই যে 1/3% বয়েল করা ফুলকপিটা। ফুলকপিটা দেওয়ার পর আমি আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করব। দেখুন, এখানে যদি ফুলকপিটা ওভার কুকড বা ওভার বয়েলড হয়ে যেত, তাহলে কিন্তু ছাতুর মতো খুন্তির মধ্যে উঠে আসতো। কোনোভাবেই কিন্তু উঠে আসছে না, কেমন একটা ঝরঝরে ভাব। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি এই যে ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর, ওটাই দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যেহেতু মশলাটা তেলের মধ্যে দিইনি, ফুলকপির মধ্যে দিয়েছি, তাই বেশ খানিকটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ফুলকপির মধ্যে মশলার গন্ধ ছাড়বে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি একবার করে চাপা দিয়ে দেব, যেহেতু ফুলকপিটা পুরোপুরি কুক বা বয়েল হয়নি। তাই এইভাবে নাড়াচাড়া করতে করতে যেমন মশলার গন্ধটা চলে যাবে, কষানোটা কমপ্লিট হয়ে আসবে, সেই রকম ফুলকপিটা ভাজাও হয়ে আসবে, সঙ্গে বয়েলও হয়ে আসবে। সেই কারণে বেশ কিছুটা সময় দিতে হবে, আঁচটা অবশ্যই কমিয়ে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। যেহেতু একটু টক টক ভাব থাকবে, সেই ফিলিংসটা না হয় আর স্বাদের একটা নতুনত্ব থাকে, সেই কারণে চিনিটা আমি দিলাম। দেখুন, একদম ঝরঝরে ফুলকপির রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আপনাদের সাজেস্ট করব এটা অবশ্যই লুচি, রুটি অথবা পরোটার সঙ্গে সার্ভ করবেন। অসম্ভব সুন্দর, অসম্ভব লোভনীয়। দেখুন আমিও এখানে কয়েকটা পরোটা করে নিয়েছি। এই পরোটার সঙ্গেই এই যে ঝুরঝুরে মাছের ডিম অথবা মিহিদানের মতো ফুলকপির রেসিপি, এটাই এখন আমি পরোটার সঙ্গে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।